9 মুহররম। দিন যতই এগিয়ে আসছিল, স্পষ্ট হয়ে যাচ্ছিল এক কঠিন সত্য। ইয়াজিদের মূল লক্ষ্য একটাই ছিল, ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহুকে শহীদ করা। তাই 9 মুহররমের রাতেই ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু ডেকে নিলেন তার সাথীদের। বললেন, তোমরা চাইলে ফিরে যেতে পারো। আমার যুদ্ধ শুধু আল্লাহর জন্য। আমি জানি এই যুদ্ধের পরিণতি কি হবে। কিন্তু কেউ ফিরে গেল না, কেউ এক পাও পিছালো না। কারো চোখে ভয় এবং মনে পলায়ন ছিল না। এভাবেই চলে এলো সেই ভয়াল সকাল। 10 মুহররম, কারবালার প্রান্তর। সূর্য যেন আগুন হয়ে উঠেছিল। 3 দিন ধরে পিপাসার্ত পরিবার, ছোট ছোট শিশু, নারী, কোনো পানি নেই। তবুও এক একজন সাহাবী, এক একজন ইমামের সঙ্গী তলোয়ার হাতে এগিয়ে গেলেন মৃত্যুর দিকে। শুধু একটি উদ্দেশ্য, সত্যের পথ বাঁচিয়ে রাখা। হযরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু ছিলেন সাহসের প্রতীক। তিনি সহ্য করতে পারলেন না শিশুদের পানির জন্য আর্তনাদ। শত্রুর ঘেরাও ভেঙে তিনি নদীর তীরে পৌঁছলেন। পানি ভর্তি করলেন মশকের ভেতর। কিন্তু ফিরে আসার পথেই পিছন থেকে কাপুরুষের মতো আঘাত করে। তাকে শহীদ করে দিল ইয়াজিদি বাহিনী। তার রক্তে ভেজা সেই প্রান্তর আজও ইতিহাসের পবিত্রতম মাটি, যেখানে শহীদরা রচনা করেছিলেন এক অমর বিজয়ের গল্প। কারবালা ছিল হার নয়, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সত্যের জয়।